ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবককে পানির পাইপ ও লাঠি দিয়ে বেধড়ক পেটানো হচ্ছে। আর এই যুবক আশ্রয়ের জন্য একটি দোকানে ঢুকে পড়ে। সেখান থেকে বের করে পুনরায় মারধর করে হামলাকারী। গেল 13 এপ্রিল সকালে এমন ঘটনাটি ঘটেছে কক্সবাজার শহরের ৮ নং ওয়ার্ড ঘোনারপাড়ার শঙ্করমঠ সড়কে। ভুক্তভোগী জয়দেব বলেন, 13 এপ্রিল সকালে ক্রিকেট টুর্নামেন্ট শেষে বাড়িতে ফিরেন তিনি। এ সময় ঘোনারপাড়ার উপল পাল শশী মুঠোফোনে কল দিয়ে ক্রিকেট ম্যাচ নিয়ে আলোচনা করবে বলে তাকে ডাকে। সেখানে পৌঁছানোর সাথে সাথেই জয়দেবের উপর অতর্কিত হামলা করা হয়। খেলা শেষ হওয়ার পূর্বে আমি যখন বাসায় চলে আসি, আমাকে ওই ফেসবুক মেসেঞ্জারে কল দেয়, জয়দেব তুমি কোথায়? আমি বলছি দাদা আমি তো বাসায় চলে আসছি। আমি বলছি বললাম কেন? ওদের না একটা খেলার বিষয়, তোমার সাথে আমার কথা ছিল, তুমি একটু আমার বাসার সামনে চলে আসো। ঠিকানা বলছে জামাইয়ের দোকান, ওইটা ঠিকানাটা জামাইয়ের দোকান বলে। ওখানে গিয়ে আমি গেলাম আনপ্রিপেয়ার্ড অবস্থায়। উনি একটা আগেতে প্রিপারেশন ছিল যে আমাকে মারবে। এখন উনি ওখান থেকে এসে অতিরিক্ত অবস্থা আমাকে মারধর শুরু করে। আমি নিজেও যাই না ওখানে। আমি বলতেছি মধ্যে বলতেছি যে আপনি কেন মারতেছেন আমাকে, আমার কারণটা কি আমাকে আমার জানান। আর উনি আমাকে বড় ভাই হয় মানে পাড়ার মধ্যে। এখন ওনাকে যে হাত তুলবো, আমার ওই জিনিসটা এখন আমার মাথায় কাজ করতেছেন যে ওনাকে মারবো। আমার মারার তো কোনো প্রশ্নই হচ্ছে, ওনার তো কিছুই আমার সাথে নাই, না কোন টাকার লেনদেন, না পার্সোনাল কোনো এজেন্ডা, কিছুই আমার সাথে ওনার কিছু নেই। আমার মারার কারণটা আমি এখন বুঝে পাচ্ছি না। আমি প্রথমত থানায় যাই, থানায় একটা প্রথমে ডায়েরি করি। থানা এটা বিবেচনা করার পরে, তদন্ত আসার পরে এটা ওরা একটা জিডি গ্রহণ করে। এখন এটা করে মামলাধীন আছে বর্তমানে। মাধ্যম দিয়ে আমাকে ফোন দিয়ে কম্প্রোমাইজ করতে বলতেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, জয়দেব মারধর সইতে না পেরে এক দোকানে ঢুকে পড়েন। সেখান থেকে বের করে পুনরায় মারধর করা হয় তাকে। মারামারি দেওয়ার পর আমি গিয়ে আরেকজন শুভ আছে, ও শুধু গিয়ে ও ইয়া করে দিছি, ওদের ইয়া থেকে সরাই দিছি আর কি। শশী ওকে ইয়াকে মারছে আর কি। পুলিন বাবুর ছেলেকে 10টা 10:30টার দিকে একটা ফাইভের ইয়া দিয়া অনেক মারছে। মেরে ওই যে ওই দোকানে সেই ছেলেটা যে মার খাইছে আর কি, পুলিন বাবুর ছেলে ভিতরে দোকানের ভিতরে ঢুকে গেছে। ডাকে জানি বেশি বার আমার গিটারে সোরে না মারিব, পুলিশে না মারিব। এটা যাতে দোয়ান গলে দোয়ানখন টানি লই যায় না আবার নাকি ছেলে একটা মানে মারতেছে, বাস একটা দিয়ে একটা দোকানে ঢুকে গেছিল, ওইখানেও মারতেছে। আইনি সহায়তা চেয়ে কক্সবাজার সদর থানায় ভুক্তভোগী জয়দেব বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত উপল পাল শশীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে মুঠোফোন কেটে দেন। ঘটনাটি তুচ্ছ বিষয় বলে উল্লেখ করে ক্রীড়া সংগঠনটির এক মুখপাত্র বলেন, এই মারধরের ঘটনার সাথে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই এবং তদন্ত চলাকালীন সময়ের জন্য দুজনকেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এমন ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, CCN।